রাসায়নিক বিক্রিয়ায়, ঠিক আছে, কোনো মৌল বা যৌগকে বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করিয়ে তার উপাদান মৌলের অক্সাইডে পরিণত করা হয়। ঠিক আছে, উপাদান মৌলের কিসে পরিণত হয়? অক্সাইডে পরিণত করা হয়। তাকে কি বলবো আমরা? দহন বিক্রিয়া। ঠিক আছে, এবং এই দহন বিক্রিয়াও একটা জারণ বিজারণ বিক্রিয়া, কারণ এখানে ইলেকট্রনের স্থানান্তর ঘটে, ইলেকট্রন আদান প্রদান ঘটে। ঠিক আছে, দেখো এই যে দেখো, মৌলকে আমরা বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করালাম, করে এখানে দেখো উপাদান মৌলের অক্সাইড, কার্বনের অক্সাইড, কার্বন ডাই অক্সাইড উপাদান মৌলের অক্সাইডে পরিণত হলো। তাহলে এটা কি বলবো আমরা? দহন বিক্রিয়া। এই দহন বিক্রিয়াতে তাপ উৎপন্ন হয়। দহন বিক্রিয়াতে কি উৎপন্ন হয়? তাপ উৎপন্ন হয়। তারপরে দেখো সালফার আর অক্সিজেন বিক্রিয়া করে সালফার ডাই অক্সাইড, এটাও কি দহন বিক্রিয়া। অক্সিজেন ম্যাগনেসিয়াম অক্সাইড, এটাও দহন বিক্রিয়া। তারপর মিথেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড, পানি, তাপ শক্তি, এগুলোও কি বলতো? সব দহন বিক্রিয়া। হ্যাঁ, অক্সিজেনের সংযোজন, ঠিক আছে, অক্সিজেনে পুড়িয়ে উপাদান মৌলের অক্সাইডে পরিণত করা, এটাকে কি বলবো আমরা? দহন বিক্রিয়া। তো দহন বিক্রিয়া কিন্তু এটা জারণ বিজারণ বিক্রিয়া। মুক্ত মৌলের জারণ সংখ্যা 0, দ্বিপরমাণু অণু 0। এখানে কার্বনের যদি বের করো তাহলে কত পাবে বলো তো দেখি? x-2, ঠিক আছে, তাহলে বা x-4 ইকুয়াল টু ওইদিকে গেলে কি পাবে? x+4, এখানে +4, এখানে -2। সালফারের এখানে পাবে +4, -2। ম্যাগনেসিয়ামের +2, এই যে এখানে দেখো সালফারের 0, 0, ঠিক আছে, ম্যাগনেসিয়ামের 0, 0, -2। দেখো এখানে যতগুলা বিক্রিয়া আছে সবগুলোরে দেখো জারণ সংখ্যার পরিবর্তন ঘটছে, জারণ মানের পরিবর্তন। প্রথম দেখো এখানে 0, 0, এখানে +4, -2, এখানে 0, 0, +4, -2, এখানে 0, 0, +2, -2। ঠিক আছে, ঠিক একই ভাবে এখানে +4, হ্যাঁ, এখানেও জারণ সংখ্যার পরিবর্তন ঘটবে। তাহলে জারণ সংখ্যার পরিবর্তন ঘটলে কি সেটা একটা জারণ বিজারণ বিক্রিয়া, অর্থাৎ দহন বিক্রিয়াও কি একটা জারণ বিজারণ বিক্রিয়া। বুঝতে পারছো? ইলেকট্রন দেয়া নেওয়া হবে।